হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি আপডেট দিতে চলেছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান ফর 2024-25 সেশন। দেখতে পাচ্ছেন আজকের ডেটে 6 মে 2024-এ কিন্তু এটা পাবলিশ করা হয়েছে নোটিফিকেশনটি। তো চলুন নোটিফিকেশনে কী আছে সেটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে কিন্তু এখানে সেমিস্টার সিস্টেম করার কথা ভাবা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে 2024 থেকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে সেমিস্টার ব্যবস্থা। জাতীয় শিক্ষানীতি মেনে পাঠ্যক্রম যোগ হচ্ছে কৃত্রিম মেধা সহ নানা নতুন বিষয়। এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা সংসদ। দেখতে পাচ্ছেন একটা বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন বিষয় পড়া বা বিভিন্ন সাবজেক্ট কম্বিনেশনে বাছাইয়ের জন্য মাধ্যমিকে বিভিন্ন বিষয়ে ন্যূনতম কত নম্বর পেতে হবে তা নিয়ে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিনে প্রথমে সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ফলে তৈরি হয়েছিল সমস্যা। এরপর বিভিন্ন শিক্ষক সংগঠন ও স্কুলের তরফে শিক্ষা সংসদের কাছে বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হয়। সেই দাবি আংশিকভাবে মেনে নিয়ে সোমবার একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা সংসদ। 2 মে প্রকাশিত বিজ্ঞপ্তি শিক্ষা সংসদ জানিয়েছেন যে পড়ুয়া একাদশ দ্বাদশ বায়োলজি সায়েন্স পড়তে চায় তাকে মাধ্যমিকে পরীক্ষায় জীবন বিজ্ঞানে ন্যূনতম 35% নম্বর পেতে হবে। একইভাবে কাস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, অ্যাকাউন্টেন্সি, সাইবার সিকিউরিটি, ডাটা সায়েন্স, এসিসিয়েন্স, কম্পিউটার সায়েন্স, অঙ্ক পড়তে চাইলে মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 35% নাম্বার থাকতে হবে। পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যার ক্ষেত্রে মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে ন্যূনতম 35% থাকতে হবে। অন্যদিকে সাবজেক্ট কম্বিনেশনের ভূগোল রাখতে চাইলে মাধ্যমিকে ভূগোলে থাকতে হবে ন্যূনতম 35%। নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একাদশে অ্যাকাউন্টেন্সি এবং কাস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বিষয়ে দুটি পড়ার জন্য মাধ্যমিকে অঙ্ক পড়ুয়াদের ন্যূনতম 35% নম্বর না থাকলেও চলবে। আগে এই ব্যবস্থা ছিল পড়ুয়ারা পূর্বের মতো দুটি বিষয় নির্বাচন করতে পারবে, তবে বাকি বিষয় ক্ষেত্রে যে ন্যূনতম যোগ্যতার মাপকাঠি ধার্য করেছিল শিক্ষা সংসদ সেক্ষেত্রে কোনো পরিবর্তন করা যাচ্ছে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সেমিস্টার 1-এর যে বিজ্ঞপ্তি মে মাসেই শুরু হয়ে যাবে অনলাইন মোডে। রেজিস্ট্রেশন চালু হবে। দেখতে পাচ্ছেন 1/6/2024 থেকে 30/6/2024 অবধি রেজিস্ট্রেশন চলবে, ফর্ম ফিল আপ। তাছাড়া যদি এই ডেট পার করে তাহলে ফাইন দিয়ে করতে হবে। ফাইন দিয়ে করতে গেলে 4/7 থেকে 10/7-এর মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে সেমিস্টারের জন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে যদি কোনো কারণে ভুল ভ্রান্তি হয় তাহলে যে দেখতে পাচ্ছেন সিগনেচার আর ফটোকপি যদি কোনো মিস্টেক থাকে তার জন্য এক্সট্রা ডেট দেওয়া হয়েছে। আর হার্ড কপি শর্ট লিস্টের যে ডেট দেখতে পাচ্ছেন 31/7/2024। এইটা ক্লাস 11-এর জন্য সেমিস্টার 1 আর সেমিস্টার 2 ভাগ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সেমিস্টার 2 নোটিফিকেশন নভেম্বরে জারি হবে। নভেম্বর 2024, ফেব্রুয়ারি 2025-এ তার কোশ্চিন পেপার অর্থাৎ পরীক্ষা হবে, অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে। আর ক্লাস 12-এর জন্য যেটা বলা হয়েছে মে 2025। দেখতে পাচ্ছেন মে 2025-এ তাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। তাদের কোশ্চিন পেপার সমস্ত কিছু 27/11/2024 থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। এই হচ্ছে বিজ্ঞপ্তি। তো ভিডিওটা আজকের মতো এখানে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আর আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।